ভারত পাকিস্তান সংঘাত আসন্ন, তবে সেটাকে যেন গুরুত্ব দিয়েই দেখছে না আলোচিত জেন জি প্রজন্ম। দুদেশের চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে যেখানে উত্তেজনা চরমে, সেখানে যুদ্ধ পরিস্থিতি নিয়ে মিম বানাতে ব্যস্ত তারা। যুদ্ধের ফলে বাবরকে ভারতের হয়ে খেলতে হবে কি না, বা সিনেমার মতো অজয় দেবগন, অক্ষয় কুমার বা হৃত্বিক রোশনরা পাকিস্তানে ঢুকে পড়ছে কিনা, এ নিয়েই চলছে তাদের হাস্যরস। আগে পুরুষরা যুদ্ধে যেত, আর এখন তারা এক্স, ইনস্টাগ্রাম, ফেসবুকে যায় মিম শেয়ার করতে। মিম শেয়ার আর ঠাট্টা তামাশার মধ্যে দিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির উত্তেজনা অনুভব করছে এই প্রজন্মের একাংশ। কেউ এভাবেও ঠাট্টা করছেন যে আমরা পারমাণবিক হামলা চাই, যুদ্ধের জন্য আমি প্রস্তুত, অলরেডি 45 কেজি ডাল আর 80 কেজি চাল মজুত করে ফেলেছি। কেউ কেউ আবার যুদ্ধের পর সে দেশের নোটে গান্ধী অথবা জিনহার ঘিবলি ছবিও সংযুক্ত করতে বলেছেন। কেউ কেউ আবার যুদ্ধের ইতিহাস নিয়েও পড়েছেন বিপাকে। সিলেবাসে আরও একটি নতুন অধ্যায় যুক্ত হবে বলেই চিন্তায় আছেন তারা। ভারত যখন পাকিস্তানে আক্রমণ করার এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত করে দেশটিতে পানি প্রবাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে, পাকিস্তানি তরুণরা তখন তার জবাব দিচ্ছে তাদের নিজস্ব স্টাইলে, মিম আর জোকস শেয়ারের মাধ্যমে। তবে সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হলো মিমগুলোতে দারুণ বুদ্ধি খাটানো হয়েছে। বেশিরভাগ মিম আবার আসছে পাকিস্তানের পক্ষ থেকে, এমনকি ভারতীয়রাও পাকিস্তানিদের এসব মিম দেখে না হেসে পারছে না। তবে তরুণদের এমন কর্মকাণ্ডকে ইতিবাচক হিসেবেই দেখছেন অনেকে। যুদ্ধের মতো ভয়ঙ্কর একটা বিষয় নিয়ে এমন মজা করে পাকিস্তানিদের যুদ্ধের সম্ভাবনাকেই তারা অকার্যকর করে দিচ্ছে, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মত অনেকের। বিষয়গুলো সিরিয়াসলি না নেওয়ার অভ্যাস, সঙ্গে সমাজ আর রাষ্ট্র নিয়ে হতাশা আর সবকিছু নিয়ে জোকস বানানোর প্রবণতা, সব মিলিয়ে মিম বানানোর একেবারে পারফেক্ট রেসিপি।